কতদিন আগের এটা আমার সর্বপ্রথম কেনা কত টাকা কিনছিলেন? এটা কিনছিলাম ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। তখন কি খালি গরু না বাছুর সহ? না, খালি গরু আনছিলাম। আসার পরে বাড়িতে আমার বাসায় এসে গা হয়েছিল। আপনি ওটা হলো কি বলে ফিজিয়াম জাতের না? ফিজিয়ান জাত। ৭৫। তো কতটা বিয়ে বাচ্চা দিচ্ছে এখানে? এটা বাচ্চা দিচ্ছে ৪ থেকে ৫টা বাচ্চা। বাচ্চাগুলো কি করা হয়েছে? ওগুলা আছে, ওগুলা ফির বাচ্চা দিচ্ছে আছে বংশ বিস্তার। আচ্ছা, তারপরে এই গরুটা এটাও বাচ্চা দিচ্ছে, এটা প্রেগনেন্ট, এখন নামবে। এটা নামবে। আর এটা এগুলা আমরা নতুন বীজ দিলাম তো, সেগুলা বাচ্চা দিগুলা। আচ্ছা, এখন আমি যেটা আপনাকে শর্টে প্রশ্ন করব সেটা যে আঙ্কেল, এই গরুগুলো সবগুলোই আপনার বাড়ির গরু? সব আমার বাড়ির। আপনি যে গরুগুলো বেচার উপযোগী সেটা বিক্রি করে দেন, যেগুলো আপনি রাখার উপযোগী সেটা রেখে দেন? আচ্ছা, সুধী দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা চকমানিক পূর্বপাড়া এখানে এক তরুণ যুবক, সে কিছুদিন ধরে গরু লালন পালন করতেছে। তার খামারে কতটা গরু আছে, সেটা গাভী না এরে গরু না মোটা তাজাকরণ, কোন ধরনের খামার করতেছে সে তথ্যটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। এবং খামার করে সে তার সামনে এগোচ্ছে কিনা, এবং তার যে যদি দগ্ধ খামার হয় সেই খামারে কত লিটার দুধ হচ্ছে, সে দুধ বিক্রি করে তার গরুর খাদ্য হয় কিনা, লসে আছে কিনা, বা সে ভর্তুকি দিচ্ছে কিনা, এবং চিকিৎসা সেবা লালন পালন পদ্ধতি সবগুলো তথ্য আকারে আমি ভিডিওতে তুলে ধরবো। আপনারা সে পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান সরকার। মোহাম্মদ ইমরান সরকার, সেরকম নাম আছে? আলহামদুলিল্লাহ। তো আমি জানলাম যে আপনি গরু লালন পালন করেন, কতদিন ধরে সেই গরুগুলো লালন পালন করেন? 7 বছর হবে। 7 বছর। এগুলো সবগুলোই গাভী নাকি, বা ফিজিয়াম গরু না? তো 7 বছর আগে যে আপনি যে খামার শুরু করলেন, এত ব্যবসা থেকে, চাষবাস অন্যান্য ব্যবসা থেকে আপনি কেন এই খামারে আসলেন? আমার জন্য এটা ভালো লাগছে, এটা পারফেক্ট মনে হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ। কতটা গরু দিয়ে আপনি প্রথম খামার শুরু করলেন? আমি 10টা গরু দিয়ে শুরু করছিলাম। 10টা গরু দিয়ে? দেশিগুলো সেগুলো কি আপনি জাত উন্নয়ন করছেন না ওটা মোটা তাজা বিক্রি করে দিয়ে ফিজিয়ান কিনে আনছিলাম, ওখান থেকে আমার এগুলা প্রয়োজন করে এগুলা। সেই গরু বিক্রি 10টা গরু দেশি লালন পালন কতদিন করছিলেন? এগুলা শুরুতে করছিলাম 1-2 বছর করছে। করার পর ওখানে লাভ লসের হিসাব যা হয়েছে আবার নতুন করে সিদ্ধান্ত নিলেন যে আমি ফিজিয়াম পালবো। তো কটা গরু দিয়ে শুরু করলেন? কটা গরু দিয়ে শুরু করলেন? আমি শুরু করছি প্রথমে 2টা দিয়ে, সেখান থেকে এই পর্যন্ত আসা। আর সেখান থেকে এই পর্যন্ত আসা। এখন কতটা গরু আছে? এখন সর্বমোট সব মিলিয়ে 16টা আছে। 16টা গরু আছে। আচ্ছা, আমরা গরুগুলো দেখি যে আঙ্কেল, তাহলে আপনার গরু এই সবগুলোই ফিজিয়াম তাই না? তা এই গরুটা আপনার কতদিন আগের? এটা আমার সর্বপ্রথম কেনা। কত টাকা কিনছিলেন? এটা কিনছিলাম ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা। তখন কি খালি গরু না বাছুর সহ? না, খালি গরু আনছিলাম। আসার পরে বাড়িতে আমার বাসায় এসে গা হয়েছিল। আপনি ওটা হলো কি বলে ফিজিয়াম জাতের না? ফিজিয়ান জাত। ৭৫। তো কতটা বিয়ে বাচ্চা দিচ্ছে এখানে? এটা বাচ্চা দিচ্ছে 4 থেকে 5টা বাচ্চা। বাচ্চাগুলো কি করা হয়েছে? ওগুলা আছে, ওগুলা ফির বাচ্চা দিচ্ছে আছে বংশ বিস্তার। আচ্ছা, তারপরে এই গরুটা এটাও বাচ্চা দিচ্ছে, এটা প্রেগনেন্ট, এখন নামবে। এটা নামবে। আর এটা এগুলা আমরা নতুন বীজ দিলাম তো, সেগুলা বাচ্চা দিগুলা। আচ্ছা, এখন আমি যেটা আপনাকে শর্টে প্রশ্ন করব সেটা যে আঙ্কেল, এই গরুগুলো সবগুলোই আপনার বাড়ির গরু? সব আমার বাড়ির। আপনি যে গরুগুলো বেচার উপযোগী সেটা বিক্রি করে দেন, যেগুলো আপনি রাখার উপযোগী সেটা রেখে দেন? আচ্ছা, তা এখন আপনার এই যে গরুগুলো আমি দেখতেছি যে এই গরুগুলো থেকে কত লিটার দুধ প্রতিদিন পান আপনি? প্রতিদিন আমি দুধ পাই হচ্ছে 55-60 কেজি এরকম দুধ আসে না? তো এই দুধগুলো বাজারজাত কিভাবে করা হয়? আমার বাসা থেকে দুধ নিয়ে যায় মেল। আমি আগে কিছুদিন আগে ঘোড়াঘাট মেলে দিচ্ছিলাম। আচ্ছা। হ্যাঁ। আর এখন আমার সব দুধ আমার বাসা থেকে মেলের লোক আসে নিয়ে যায়। আচ্ছা, এটা কত করে বিক্রি হয়? আমরা তো গাভী পালন করা হিসেবে আমরা সেভাবে দুধের মূল্য পাচ্ছে না। তো এখন 60 টাকা পান না 70 টাকা পান? 60-70 তো দুধে যাই না। 50 টাকা 45 টাকা এরই তাই নিতে চায় না। সেই যেহেতু দুধের দাম এখানে খুবই কম, মানে আমাদের গাভী পালা খুব টাইম আছে, দুধের গরু সেগুলো না। এই যে আপনি 50 টাকা লিটার দুধ বিক্রি করে এই যে এতগুলো গরু, আপনার কি খাদ্য হয়? হ্যাঁ, খাদ্য ইনশাল্লাহ চলে, এরকম ভাবে করতে পারি। খাদ্যটা হয়, কিন্তু আপনার এই
এখান থেকে যে উদ্বৃত্ত পয়সা হয় সেটা আপনার সংসারে কাজে লাগে না? না, সংসারে কাজে লাগে না। বাছুরগুলো যেগুলো আসতেছে এগুলো আমার। বছরে যে আপনি এই গাভী থেকে যে দুধগুলো আসে সেই দুধগুলো বিক্রি করে আপনার গরুর খাদ্য হয়, আর আপনার লাভটা বছরে বাছুরগুলো এগুলো আসে। কিন্তু আপনি যদি একটু দুধের দাম বেশি পাইতেন তাহলে মনে হয় আপনার কিছু থাকতো পকেটে, তাই না? সেই দর্শক, আমাদের বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু সবচেয়ে দুধের দাম কম। তার মধ্যে কোনো কোনো এলাকায় দাম মোটামুটি ভালো আছে, যেন আমার এলাকায় 60, 70, 80 টাকা পর্যন্ত এখন দুধ বিক্রি হচ্ছে। কিন্তু কোনো কোনো এলাকায় কিন্তু এখনো 45, 48, 50 টাকা কেজি দুধ বিক্রি হয়। সেই ক্ষেত্রে কিন্তু একজন খামারি খুব কষ্ট হয়ে যায়। তা সেই সমস্ত খামারেই কিন্তু দুঃখ প্রকাশ করে যে বর্তমান দেশের খাদ্যদ্রব্যের দাম বেশি, যার জন্য আমরা খামার করে সুবিধা করে পারতেছি না। তারপরেও এই আঙ্কেল যে কথাটা বললো যে এতগুলো গরু সে লালন পালন করে তার যে দুধ হয়, যত কম দামে সে দুধ বিক্রি করুক, সেই দুধের টাকা দিয়ে কী হয়, তার গরুর খাদ্যটা হয়। তার পকেটে যদি টাকা নাও ঢোকে, কিন্তু বছর শেষে যে বাছুরগুলো, সেই বাছুরটাই কিন্তু তার লাভ হয়। তারপরে কিন্তু সেই লাভের মধ্যেই আছে। তো এখন চাচা, আপনি যে এই গরুগুলো লালন পালন করে এই অবস্থায় আছেন, যে এই যে গরুগুলো যে খাদ্য আপনি দেন, যে একটা গরু, আপনার তো বড় জাতের গরু দেখতেছি, দিনে কবার খাবার দেন? দিনে 2 বার দেই। একটা গরুতে কয় কেজি করে আনুমানিক খাবার দেন? মেপে দেন? হ্যাঁ, মাপে খাবার দেই আমি। একটা গরু আমার যে দুধের পরিমাণ উপর খাবার, যে গরু যেরকম দুধ দেয় তাই সেরকম খাবার। তারপরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ যেটা 6 কেজি পর্যন্ত খাবার দেই। আর উপরে যে খাদ্য তাই দেয়। উপরে দিলে নিচে ওটাই বেশি, ওটাই খাদ্য 6 কেজি। না? তো সেই খাদ্যগুলো তালিকায় কি কি আছে? ভুসি আছে, তারপরে গম আছে, ভুট্টা আছে। এটা কি একসঙ্গে মিক্স করে নিচ্ছে? ধান দেন না? তাতে কি বাজারে যে খাদ্যের দামটা তার থেকে কিছুটা একটু কম বেশি হয় না? কম বেশি তো হয়, ডলার জিনিসে একটু দাম আপনার একটু সাশ্রয় হয় এবং খাদ্যের মানটাও ভালো হয়। এইভাবে আপনি একটা গরুতে 6 কেজি করে যদি ডেলি খাবার দেন, তো আপনার খামারে আছে 12 থেকে 13টা গরু। তো গরু তো সবগুলো এক না, কোনো গরু কম খায়, বেশি খায়, দুধের উপর ডিপেন্ড করে খাবার দেন। আমি দিনে 2 কেজি 2.5 কেজি এরকম খাদ্য খাই। তাতে আপনার আনুমানিক হারে মাসে কত টাকা যেতে পারে? আমার মাসে 50,000 টাকা মতো যায় গরুর পিছনে। তাহলে বছরে 5.5 লাখ 6 লাখ টাকা আনুমানিক। তো এই যে দুধ বিক্রি করে যদি আপনার গরুর খাদ্য টাকা হয়, তাহলে আপনি এই যে 6 লাখ টাকা খাটলেন, আপনি শ্রম দিলেন, আরো অন্য আনুষঙ্গিক চিকিৎসা আছে, আপনার লোক রাখা আছে, তাহলে আপনার তো অনেক খরচা। তো এই যে এতগুলো লালন পালন করে যদি এত খরচ দিয়ে, তা আপনি লাভটা কোথায় দেখতেছেন? আমার লাভ বলতে কি, আমি যে গরু বাড়তেছে, এগুলো আমার লাভ। মানে গরু বাড়তেছে এবং বাচ্চা বিক্রি করতেছেন বছরে, এটাই আপনার লাভ। এটা আমি পেনশনের মতো হিসাব করতে, আমার লাভের হিসাব নেই। আমি মোটর বাজার, আমি গরু দাম 1.5 কোটি টাকা গরু দাম থাকে আমার খামারে। আচ্ছা, পেনশন সিস্টেম আমার, পেনশন সিস্টেম। আচ্ছা সেই দর্শক, ওই পাশে একটু চাপা জায়গা এবং ঘোলা জায়গা সম্পূর্ণ গরুগুলো আমি বটি একটা করে দেখাতে পারলাম না। তারপরে মোটের উপরে পুরো খামারটা চিত্র দেখালাম এবং ওনার ভয়েসগুলো নেওয়ার চেষ্টা করলাম। এই যে দেখেন ওনার গরু, ওই পিছনে যে গরুগুলো, ওগুলো সবগুলোই বকনা জাত উন্নয়ন, ওগুলো সবগুলোই প্যাগনেট। আর এখানকার ভিতরে কিছু প্যাগনেট আছে এবং এখন যে গাভীগুলো ওনার খামারে অবস্থান করছে, সেই গরুগুলো থেকে উনি 50-60 লিটার দুধ পাচ্ছে। সেই দুধ বিক্রি করে তার গরুর খাবার হচ্ছে। তো মূল কথা হলো যে এখন আপনার খামারে কত লক্ষ টাকার গরু থাকতে পারে আনুমানিক? আমি তো এগুলা গরু বেশি টাকা করে না, তার ইনশাআল্লাহ 30 লক্ষ টাকা গরু থাকে। 30 লক্ষ 35 লক্ষ টাকার গরু আছে আমার ধারণা। কিন্তু আপনি শুরু করছিলেন কত টাকা দেন? সর্বপ্রথম ফিজিয়ান দেন, দেশিদের শুরু 5 লাখ টাকা শুরু করছি। 5-6 লাখ টাকা দেন। সেই দর্শক দেখেন, সাহসী লক্ষ্মী এনে 6 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে এখন 30 লক্ষ টাকার স্বপ্ন দেখতেছে। এবং ওনার কথা যে আমার লাভ লোকসান আমি এটা হিসাব বুঝি না। ওনার হিসাবটা হলো যে এটা আমার পেনশন স্কিম, যে আমার গোল বাড়তেই থাক, 1 কোটি টাকা হোক, 1.5 কোটি টাকা হোক। এটাই তো হলো সাহস, তাই না? আপনি যদি সাহস করেন, সই নিয়ত করেন, তাহলে টুডে টুমোরে আপনার একটা জায়গায় পৌঁছে যাবেন। আচ্ছা, তাহলে আপনার খাদ্য গেল, তাই না? চিকিৎসাটা কিভাবে হয়? চিকিৎসা ইনশাআল্লাহ আমার গরুগুলা চিকিৎসা, আমার গরু ইনশাআল্লাহ রোগ বালাই কম, খুব কম না? হলো নিয়মের মধ্যে ট্রিটমেন্ট করি সবকিছু, যেমন খুরাই, ল্যাম্পি, আরো আমি 2টা চিকিৎসা নিয়ম মতো দেই, বা কৃমির ডোজটা নিয়ম মতো দেই। আচ্ছা, কৃমির ডোজ যখন আপনি দেন, তার সাথে লিভার টনিক, জিঙ্ক খাওয়ান না? এগুলা খাওয়াই, এটা কিন্তু খাওয়াইতেই হবে। অন্য কোনো ক্যালসিয়াম কোনো ঘাটতি নেই না? ক্যালসিয়াম প্রত্যেক মাসে আছে। একটা গরুতে কয় লিটার করে ক্যালসিয়াম দেন? একটা করে গরু মাসে 2 লিটার ক্যালসিয়াম খায়। ক্যালসিয়াম গুলোর দাম কত?
1 টাকা ক্যালসিয়াম নেই, কতগুলো নেই 1250, 1300, 1400 টাকা পর্যন্ত কিনে। আচ্ছা আচ্ছা, আপনি যখন কৃমিনাশক ওষুধ খাওয়াবে, খাওয়াবেন গরুকে, অবশ্যই গরুগুলোকে যাচাই করবেন যেন অবশ্যই দুর্বল গরুকে আপনি কি কৃমি ট্যাবলেট খাওয়াবেন না। গরুকে খাওয়ায় দেওয়া যখন গরুটা সুস্থ স্বাভাবিক খাওয়া দাওয়া করতেছে তখন খাওয়াবেন। যদি আপনি দুর্বল অবস্থা গরুকে এখন গরু কিন্তু ক্ষতি হবে। এবং শুধু কৃমি ট্যাবলেটই খাওয়াবেন না, তার পাশাপাশি আপনি ইনজেকশনটা দিয়ে নেবেন, তাহলে আপনার কিন্তু ফুল কোর্স পুরো হবে এবং সাথে লিভার টনিক এবং ক্যালসিয়াম, এটা তো আপনার জানাই আছে। আপনি কি এটা নিজের অভিজ্ঞতা থেকে এই গরুগুলো দেখশন করেন না কোনো যুবনন থেকে প্রশিক্ষণ নেন? না, আমার নিজের অভিজ্ঞতা এগুলো। আরো একটু ভালো হয় না, 18 থেকে 35 বছর যাদের বয়স, তারা যদি যুবনন থেকে ট্রেনিং নেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। সেটা মানে ভালো হবে। দেখেন আপনার স্থানীয় এলাকা বা যে উপজেলা বা ডিস্ট্রিক্টে যোগাযোগ করে আপনি 35 থেকে 18 থেকে 35 বছর বয়স যারা, তারা কিন্তু এই ট্রেনিংটা নিতে পারে। তাহলে কিন্তু আপনি নিজের খামারটাও ভালোভাবে পরিচর্যা করতে পারেন, এটার প্রতি ভালো অভিজ্ঞতা নিতে পারেন, তাহলে আপনি কিন্তু অন্য বাড়িতে গরু বাছুর চিকিৎসাতেও কিছু অর্থ উপার্জন করতে পারেন। এটা হলো আমার পরামর্শ। আচ্ছা ঠিক আছে, আপনার যে কথাগুলো শুনে আমাকে খুবই ভালো লাগলো। শুধু দর্শক, খামারটা খুব চিপা জায়গা, অন্ধকার খামার, যদি ভিডিওটা ঘোলা হয় আমাকে মাফ করে দেবেন, কারণ পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করছে। তো যে এই যে মানুষ, তার যে একটা সাহস আমি খুব ভালো লাগলো। সে তার খামারে লাভ হচ্ছে না, লস হচ্ছে না, সেটা তার বড় কথা না। তার কথা যে এটা আমার পেনশন স্কিম, ধীরে ধীরে বাচ্চা হবে, সেগুলো আমি খামারে রেখে দেবো ভালো জাতেরগুলো, সেখান থেকে আবার বাচ্চা হবে। এখন দুধ থেকে যেটুকু টাকা আসে আমার খামারে যদি খাবার হয়, তাহলে ধীরে 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 আমার টাকা দিন দিন বাড়তে থাকবে। মোট কথা যে এটা হেডলাইন হয়ে গেল যে এটা তার একটা পেনশন, গরু লালন পালন করে সে পেনশন। মানুষের চাকরি করে লাস্ট শেষ দিকে পেনশন পায় না, আমার এটা চাকরি, আমি চাকরি করে টাকা পাচ্ছি না, লাস্ট পেনশন। আচ্ছা, তো এখন যারা এই যে বাপের জায়গা জমি বিক্রি করে বিদেশ যায়, তাদের জন্য আপনি বলেন, বা যারা বেকার যুবক বা বিভিন্ন খারাপ কাজে কর্মকাণ্ডে জড়িত আছে, তারা এই বেকার জীবন থেকে, অভিশাপ জীবন থেকে বের হওয়ার জন্য তারা কি করতে পারে? আপনার মতো কি এরকম ছোট ছোট আকারে শুরু করে এইরকম জায়গায় আসতে পারে না? আপনি তাদেরকে বেকার যুবকদের জন্য, বা যারা বাপের জায়গা জমি বিক্রি করে বিদেশে যা সর্বহারা হয়ে দেশে ফিরতেছে, তারা কি একটা রিস্ক নিতে পারে? আপনি ভিডিওর সামনে বলেন। পারে, কিন্তু আগে ভালো মতো সে গরুর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সেই মানে খামার শুরু করলে সে আগাতে পারবে না। মানে সেটা একটা জিনিস না করাই ভালো। হ্যাঁ, আগে জানতে হবে, বিভিন্ন খামারির কাছে যাইতে হবে, যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক, তাদের কাছে পরামর্শ নিয়ে 1 লাখ 2 লাখ বা 50 60 1 লাখ শুরু করে ধীরে 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 অভিজ্ঞতা নিয়ে তারা বড় করতে পারে। তাতে তাদের উপকার কি হবে, যে বেকারত্ব জীবন থেকে তারা অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসবে। বা এই যে বিদেশে যাওয়ার জন্য যে জায়গা সম্পত্তি নষ্ট করে আবার বিদেশ থেকে ব্যাগ হয়ে আসা, বাপ মায়ের একটা বোঝা হলো বা সংসারের ঋণগ্রস্ত হলো, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে, ঠিক না? সেই দর্শক শুনলেন তো, এগুলো কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের মন্তব্য বা আপনারা কমেন্টস লেখেন, এগুলো একজন খামারির গল্প, তারা নিজেরাই বলে, প্রশ্ন করলে তারা সুন্দর কথাগুলোই বলে। যাই হোক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারা যারা বেকার যুবক আছেন, বিভিন্ন নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত মানুষ, বা বাপের 2-4 শতক জায়গা জমি বিক্রি করে বিদেশে যাওয়ার পরিকল্পনা করতেছেন, সেখান থেকে ফিরে এসে আপনারা ছোট আকারে যে সেক্টরেই সিদ্ধান্ত নেন, আপনি হাঁস মুরগির খামার করতে পারেন, ছাগলের খামার করতে পারেন, এরকম দেশি গরুতে খামার করে সেখানে জাত উন্নয়ন করে আপনি মানে ক্রস গরুতে আসতে পারেন, ক্রস গরুতে জাত উন্নয়ন করে আপনারা এই যে ফিজিএমে আসতে পারেন, আপনারা মোটা তাজারণ করতে পারেন, এড়ে গরু পালতে পারেন, গাভী পালতে পারেন। আপনাদের সঠিক সিদ্ধান্তই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ইকোনমিক্সের কথা চেষ্টা শ্রম পরিকল্পনা, ইকোনমিক্সের কথা চেষ্টা শ্রম পরিকল্পনা। আপনারা চেষ্টা করবেন, পরিকল্পনা করবেন, শ্রম দেবেন, এই টাকাটা সুন্দরভাবে পরিকল্পনা মাফিক কাজে লাগবে, তাহলে টুডে টুমরো আপনাদের লাইফ সাকসেস হবে। এটাই হলো অর্থনীতির মূল বিধান। তো যাই হোক, ভিডিওটা আমি আর লম্বা করবো না। আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা দোয়া করবেন যেন নিত্য নতুন এরকম কোনো খামারের ভিডিও আপনাদের উপহার দিতে পারি, এবং অবশ্যই ভিডিওগুলো দেখে আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন, এবং ভিডিওটা অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে হয় কি, শুধু দর্শক, আমরা অনুপ্রেরণা পাই আরেকটা ভিডিও বানানোর জন্য। তা আপনাদেরকে রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।